এই নাস্তিক বাউলরা নাকি মিজানুর রহমান আজহারীর নামে মামলা করছে। কেন মামলা করছে সে বিষয়টা এই নাস্তিক এক বাউলের কাছ থেকে শুনবো। তো বিস্তারিত শুনুন, তারপরে ধৈর্য ধরুন, বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো আগে চলুন শুনে আসি। আল্লাহ হালায় বয়ান দিয়ে গেছে নবী গড়ে, নবী হালায় বয়ান দিয়ে গেছে সাহাবি গড়ে, সাহাবি হালায় বয়ান দিয়ে গেছে আমা গড়ে। এর লেগা মনে করেন আমি বয়ান দিতাছি আপনা গড়ে। ঠিক এইভাবেই কথাগুলো বলছিল মিজানুর রহমান আজহারী। তিনি একটা ভরা মজলিসে আল্লাহকে কটাক্ষ করে এই ধরনের উক্তি ব্যবহার করে কথা বলছিলেন। এখন আমার কথা হচ্ছে, ভাই, একজন বাউল শিল্পী, তিনি ধর্ম বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ নাই হতে পারেন। তিনি ধর্মকে নিয়ে বা আল্লাহকে নিয়ে দু চারটা ভুলভাল কথা বলতে পারেন, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু একজন ধর্ম বিশেষজ্ঞ, মিজানুর রহমান আজহারীকে তো ধর্ম বিশেষজ্ঞই বলা হয়। তিনি মালয়েশিয়া থেকে ধর্মের উপরে পড়াশোনা করে এসেছেন, তাকে ধর্ম স্কলার বলা হয়। তিনি যখন একটা ভরা মজলিসে আল্লাহকে নিয়ে এরকম হাস্য মজা করেন, আল্লাহকে হালাই বলে কটূক্তি করেন, তখন কি এটা ধর্ম অবমাননার মধ্যে পড়ে না? আমি শুধু জানতে চাই যে আপনারা কি শুধুমাত্র ব্যক্তি প্রতিহিংসা থেকে কিছু সংখ্যক মানুষের উপরে এই ব্লেমটা দিচ্ছেন যে এই লোকটা ধর্ম অবমাননা করেছে, তমুক ধর্ম অবমাননা করেছে, এটা বলে নিজেদের প্রতিহিংসাকে আপনারা জ্বালা মিটাচ্ছেন, নাকি আসলে আপনারা এই বিষয়ে সত্যি সত্যি সচেতন? যদি আপনারা নিজেদেরকে আসলে ধর্ম বিষয়ে অনেক বেশি শক্তিমান মনে করেন এবং মনে করেন যে আপনারা ধর্মকে আগলে রাখতে চান, তাহলে মিজানুর রহমান আজহারী যেটা বলেছেন সেটাও তো ধর্ম অবমাননার মধ্যে পড়ে, নাকি সেটা পড়ে না? নাকি সে আপনাদের লোক বলে তাকে ক্ষমা করে দিচ্ছেন আর বয়াতি কোনো দলের না বলে তাকে ক্ষমা করছেন না? সেদিন যদি ভরা মজলিসে আপনাদের পক্ষে দু চারটা কথা বলতো, তাহলে কি সেদিন সে মাপ পেয়ে যেত? আমি যদি আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে মিজানুর রহমান আজহারীও ধর্ম অবমাননা করেছেন, আল্লাহকে নিয়ে হাসাহাসি করে যে কটূক্তি ব্যবহার করেছেন, যে শব্দ ব্যবহার করে আল্লাহকে নিয়ে কথা বলেছেন, সেটাও ধর্ম অবমাননার মধ্যে পড়ে। যাই হোক দর্শক মণ্ডলী, তার সমস্ত কথাগুলো শুনতে পারলেন। আচ্ছা, আমার কথা হচ্ছে, যদিও মিজানুর রহমান আজহারী ভুল করে থাকে, আমি তাকে সাপোর্ট করতেছি না। তো যখন ভুল করেছে তখন তোরা মাঠে নামতি, তখন তোরা প্রতিবাদ করতি। তা বোঝা যাচ্ছে তোদের শুধু আশেকে রাসূল বা আল্লাহ রসুলকে ভালোবাসি, শুধু এতটুকু সীমাবদ্ধতা, কিন্তু বাস্তবে কোনো ভালোবাসা তোদের ভিতরে নাই। তোরা তখন মাঠে নামতি, মিছিল মিটিং করতি, তাকে ধরার জন্য কোর্টে যেয়ে কেস করতি, কিন্তু সেইটা না করে এখন তোদের দলের একজন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তাকে ধরছে, তাওহীদি জনতা মায়ের দিছে, এখন সেইটা ঢাকার জন্য, সেইটাকে দোষারোপ করার জন্য তোরা এইগুলো টানতাছোস কেন? তখনেরটা তখন দেখবি, এখনেরটা এখন দেখবি, এটা হচ্ছে বাস্তব। যাই হোক, তোরা আজহারীর নামে যে মামলা করতে চাচ্ছিস বা মামলা করবই, এটারে তোরা কিচ্ছু করতে পারবি না, ঠিক আছে? এটা তোরা কিচ্ছু করতে পারবি না। যাই হোক, যারা বুদ্ধিমান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনার বুদ্ধি দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।